জন থেকে 180 জন লোক ঋতব্রত শিবিরে এসেছিল, তারা নাকি প্রত্যেকেই 1200 টাকা করে নগদ পেয়েছে। 1200 টাকা করে নগদ দিয়ে তাদের নাকি হাওড়া ডিস্ট্রিক্ট থেকে ধরে আনা হয়েছে। তাও তাদের টাইমিং ছিল 10টা থেকে 2টো। ঋতব্রত সাহেব যখন ভাষণ দিচ্ছিলেন, আমরা দেখছিলাম সমস্ত লোকগুলো চলে যাচ্ছে রাস্তা দিয়ে, কারণ তাদের তো টাইম পেরিয়ে গেছে। 10টা থেকে 2টোর জন্য টাকা নিয়েছিল, টাকা শেষ, বাড়ি। আবার একদিকে যে জননেত্রী নামে খ্যাত মমতা বন্দ্যোপাধ্যায়, বিরাট নেত্রী, যার কথায় লক্ষ লক্ষ কোটি কোটি লোক নামে, সর্বসম্মতভাবে যদি দেখা যায় ওভারঅল মিলিয়ে, তাহলে তার মিটিংয়ে খুব বেশি যদি হয় 4,500 থেকে 5,000 মানুষ ওই সভায় জমায়েত ছিল। আরও কিছু মানুষ হয়তো 1,000-এর মতো মানুষ যারা আশপাশে ঘোরাঘুরি করছিল। সব মিলিয়ে যদি দেখা যায় 6,500-7,000 মানুষ এই মমতা বন্দ্যোপাধ্যায় যে বিরাট কালকে এই শোকসভা বা জনসভা যাই হোক করেছেন, তাতে করে জমায়েত করেছিল। আমরা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আতাউলে বারবার চ্যালেঞ্জ করে বলেছি, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আগামী 24শে জুলাই এই সব রাজনৈতিক দলগুলোকে মুখে ঝামা ঘষার জন্য 21শে জুলাইয়ের যা লোক তাদের সবার মিলে হয়েছে, 4টে দলের সব মিলিয়ে যা লোক হয়েছে, আমরা আগে বলেছিলাম 1000 হলে বেশি হবে। রিপাবলিকের লোক এই 4টে দল মিলিয়ে আগে বলেছিলাম 1000 হলে বেশি হবে। আমরা যা লোক দেখে নিয়েছি, এখন আমরা দাবি করছি যে আগামী 24শে জুলাই সমগ্র 4টে তৃণমূল কংগ্রেস মিলিয়ে বা একটা কংগ্রেস মিলিয়ে যা লোক করেছে, তার থেকে 7 গুণ লোক বেশি হবে। 7 গুণ লোক বেশি হবে। আমি 10 গুণ বলছি না, 7 গুণ লোক বেশি হবে আমাদের জনসভায়। কথা 21শে জুলাইয়ের যে অনুষ্ঠান দীর্ঘ বছর ধরে হয়ে আসছে বাংলায়, সবার আগে এই 21শে জুলাইটাকেই আমি বিরোধিতা করি। কারণ 21শে জুলাই কেন হয়? 21শে জুলাই হয় একটা শোক সভা, যে কয়েকজন মানুষ মারা গেছে তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানানোর একটা সভা। কিন্তু আসলে 21শে জুলাইয়ের নাম করে যে হয়, যে পরিবারের লোক মারা গেছে সেই পরিবারের নাম করে যে সভাগুলো হয়, সেটা কি আদেও শোক সভা? সেটা সম্পূর্ণ একটা রাজনৈতিক সভা। আমি মনে করি যে পরিবার মারা গেছে সেই পরিবারের সেন্টিমেন্ট নিয়ে এই সমস্ত রাজনৈতিক দলগুলো তারা ধর্মতলায় রুটি সেঁকতে যায়। এই সবার অনুমোদন রাজ্য সরকারের দেওয়া উচিত নয়। আমরা দেখেছি তারা হাইকোর্ট থেকে অনুমোদন পেয়েছে। আসলে কি হাইকোর্ট সেখানে বলে দিয়েছে যে তোমরা শোকসভা বানাও? আসলে না, সেখানে তৃণমূল কংগ্রেসের একটা সভা হবে, জমায়েত হবে, সেই নিয়ে আবেদন করেছে। 21শে জুলাই তারা ওই লোকগুলো যারা মারা গেছেন, তারা ভাবছে তাদের এটা প্রপার্টি, তাদের এটা ব্যক্তিগত সম্পদ, তাদের মৃত শরীর নিয়ে সেই পরিবারের সেন্টিমেন্ট নিয়ে 21শে জুলাই করছে। তাই আমরা 21শে জুলাইয়ের বিরোধিতা করি। আর 21শে জুলাইয়ে যে আমরা রাজনৈতিক রঙ্গমঞ্চে যে লীলা খেলা কাল দেখলাম, তাতে করে যা বুঝলাম যে মানুষ 21শে জুলাইয়ের যে ভণ্ডামি, সেই ভণ্ডামিটা ধরে ফেলেছে। আমরা ঋতব্রত শিবিরে দেখেছি হাতে গোনা মাত্র গোটা কয়েক লোক, এই গোটা কয়েক লোক নিয়ে ঋতব্রত শিবিরের এও তো খবর আসছে আমাদের কাছে যে 175 জন থেকে 180 জন লোক ঋতব্রত শিবিরে এসেছিল, তারা নাকি প্রত্যেকেই 1200 টাকা করে নগদ পেয়েছে। 1200 টাকা করে নগদ দিয়ে তাদের নাকি হাওড়া ডিস্ট্রিক্ট থেকে ধরে আনা হয়েছে। তাও তাদের টাইমিং ছিল 10টা থেকে 2টো। ঋতব্রত সাহেব যখন ভাষণ দিচ্ছিলেন, আমরা দেখছিলাম সমস্ত লোকগুলো চলে যাচ্ছে রাস্তা দিয়ে, কারণ তাদের তো টাইম পেরিয়ে গেছে। 10টা থেকে 2টোর জন্য টাকা নিয়েছিল, টাকা শেষ, বাড়ি। আবার একদিকে যে জননেত্রী নামে খ্যাত মমতা বন্দ্যোপাধ্যায়, বিরাট নেত্রী, যার কথায় লক্ষ লক্ষ কোটি কোটি লোক নামে, সর্বসম্মতভাবে যদি দেখা যায় ওভারঅল মিলিয়ে, তাহলে তার মিটিংয়ে খুব বেশি যদি হয় 4,500 থেকে 5,000 মানুষ ওই সভায় জমায়েত ছিল। আরও কিছু মানুষ হয়তো 1,000-এর মতো মানুষ যারা আশপাশে ঘোরাঘুরি করছিল। সব মিলিয়ে যদি দেখা যায় 6,500-7,000 মানুষ এই মমতা বন্দ্যোপাধ্যায় যে বিরাট কালকে এই শোকসভা বা জনসভা যাই হোক করেছেন, তাতে করে জমায়েত করেছিল। আমরা
রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আতাউলে বারবার চ্যালেঞ্জ করে বলেছি, ও পাশে আরও দুটো দল আছে, সেই দুটো দলের নাম না বললেই নয়। বিরাট আমাদের রাজ্যের কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেসে তার বিখ্যাত আমাদের বাংলার যে টিম, সেই টিমে দেখেছিলাম আমরা স্টেজে বসে আছে 100-2 লোক, আর ভাষণ যারা শুনছিলেন সেখানে গোটা 50 লোক। তো সব মিলিয়ে 100-2 লোকের একটা আয়োজন কংগ্রেস কর্মীরা করেছিল, মানে শ্রোতার থেকে বক্তা বেশি, শুধু স্টেজটাকেই দেখেছে মিডিয়ায়, কখনো লোক দেখায়নি। তো তাদেরকে আমি আর কিছু বলবো না তাদের এই হালের জন্য। পাশাপাশি আর একটা এনজিও কাম রাজনৈতিক দল নতুন একটা গজিয়ে উঠেছিল, তারাও দেখলাম কোথাও একটা দুটো ছোট চ্যানেলে দেখা গেছে যে তাদের বোধহয় গোটা 30 মতো লোক হয়েছিল, তাও সেগুলো ওই একই ঋতব্রত ধাঁচে তাদেরকে ভাড়া করে আনা। তো ওভারঅল মিলিয়ে আমি যা কালকে 21শে জুলাই দেখেছি, আমরা বারবার যেটা দাবি করেছি, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আগামী 24শে জুলাই এই সব রাজনৈতিক দলগুলোকে মুখে ঝামা ঘষার জন্য 21শে জুলাইয়ের যা লোক তাদের সবার মিলে হয়েছে, 4টে দলের সব মিলিয়ে যা লোক হয়েছে, আমরা আগে বলেছিলাম 1000 হলে বেশি হবে। রিপাবলিকের লোক এই 4টে দল মিলিয়ে আগে বলেছিলাম 1000 হলে বেশি হবে। আমরা যা লোক দেখে দিয়েছি, এখন আমরা দাবি করছি যে আগামী 24শে জুলাই সমগ্র 4টে তৃণমূল কংগ্রেস মিলিয়ে বা একটা কংগ্রেস মিলিয়ে যা লোক করেছে তার থেকে 7 গুণ লোক বেশি হবে। 7 গুণ লোক বেশি হবে, আমি 10 গুণ বলছি না, 7 গুণ লোক বেশি হবে আমাদের জনসভায়। অর্থাৎ আমরা কিন্তু ভণ্ডামি, 21শে জুলাইয়ের ভণ্ডামি করছি না, আমরা সরাসরি রাজনৈতিক সভা করছি। এবং এই রাজনৈতিক সভায় ভাষণ যিনি দেবেন, যিনি প্রধান অতিথি, আমাদের দলের ন্যাশনাল প্রেসিডেন্ট এবং সেন্ট্রাল মিনিস্টার শ্রী রামদাস আঠাউলে, তিনি প্রধান অতিথি হিসেবে আসছেন। এবং আমাদের দলের ওই ভাষণের মধ্যে কিছু এজেন্ডা আছে। 27 লক্ষ মানুষের নাম বাদ গেছে, ভোটার অধিকার থেকে তারা নাম বঞ্চিত হয়েছে। আমাদের দল বলেছে যারা প্রকৃত ভারতীয়, সেই ভারতীয়দের পাশে আমাদের দল, আমাদের মন্ত্রী রয়েছেন। আমরা 27 লক্ষ মানুষের উদ্দেশ্যে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি, আপনাদের ভোটের তালিকায় নাম পুনরায় যাতে ওঠে, সেই দাবি নিয়ে আমরা রাস্তায় নামছি আগামী 24শে জুলাই। আমাদের কেন্দ্রীয় মন্ত্রী আপনার হয়ে কথা বলবে, আমরা কেন্দ্র সরকারের সাথে, আমরা ইলেকশন কমিশনের সাথে আমরা কথা বলবো যাতে আপনাদের নাম ওঠে, প্রকৃত ভারতীয় যারা তাদের। আপনারা সকলে দলে দলে মিটিংয়ে যোগদান করুন, আসুন আমাদের মিটিংয়ে, আপনাদের স্বার্থে, আপনাদের উদ্দেশ্যে আমাদের এই আগামী 24শে জুলাই। যে সমস্ত হকার ভাইদের, যাদের বসার জায়গা ঠিক না করে, ব্যবসার জায়গা ঠিক না করে তারা 2 মাস ধরে তারা ব্যবসা থেকে বঞ্চিত হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আমরা তাদের উদ্দেশ্যে জনসভা আগামী 24শে জুলাই। আমরা কেন্দ্র সরকারের সাথে, রাজ্য সরকারের সাথে কথা বলবো, তাদের যাতে পুনর্বাসন, যাতে অন্য কোনো জায়গায় তাদের ব্যবসার সুযোগ দেওয়া হয়, সেটা আমাদের দাবি থাকবে। তাই সকল হকার বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা আসুন 24শে জুলাই, রাস্তায় নামুন, আপনাদের পাশে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আছে, থাকবে। শ্রী রামদাস আঠাউলে সেন্ট্রাল মিনিস্টার, তিনি আপনাদের হয়ে ওই দিন কথা বলবেন। আমাদের মিটিং অফিসিয়ালিভাবে শুরু হয়ে যাবে সকাল 10টা থেকে। প্রায় 1010 লোক আগের দিনই তারা কলকাতায় পৌঁছে বিভিন্ন জায়গায় তারা থাকবে, ছোট ছোট আমাদের টেন্ট করা হচ্ছে বিভিন্ন জায়গায়, তারা সেখানে থাকবেন। এবং 24শে জুলাই সকাল 10টা থেকে আমাদের অফিসিয়ালি ঘোষণা স্টার্ট হয়ে যাবে। যারা গাড়ি নিয়ে আসবেন, গাড়ি পার্কিংয়ের জন্য কলকাতার আশপাশে যে জায়গাগুলো রয়েছে, ইডেনের সামনে যে মাঠ রয়েছে, ওখানেই গাড়ি থাকবে। সেখানে প্রায় আমাদের 150-200 গাড়ি আসছে সব জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে। এবং ট্রেনে আসছে, হাওড়া থেকে মিছিল করে আসবে, শিয়ালদা থেকে মিছিল করে আসবে, বিভিন্ন ভবানীপুর থেকে মিছিল করে আসবে, বেহালা থেকে মিছিল, খিদিরপুর থেকে মিছিল, বিভিন্ন জায়গা থেকে। এবং ওই আপনার রামলীলা ময়দান থেকে মিছিল, বিভিন্ন জায়গা থেকে। আমাদের বিভিন্ন কমিউনিটি ওয়াইজ আলাদা আলাদা মিছিল করে আসবে। মুসলিম কমিউনিটি আলাদা মিছিল করে আসবে, খ্রিস্টান কমিউনিটি আলাদা মিছিল করে আসবে, হিন্দু কমিউনিটি আলাদা মিছিল করে আসবে, আমাদের হকার ভাইরা আলাদা মিছিল করে আসবে, SIR এর নাম যাদের বাদ গেছে তারা আলাদা করে মিছিল করে আসবে। একটা বিরাট জমজমাট একটা অনুষ্ঠান আগামী 24শে জুলাই বাংলার মানুষ দেখতে চলেছে। রানী রাসমণি এভিনিউ, যেখান থেকে ধর্মতলার বাসগুলো বেরোচ্ছে, ওই 3টে লেন, পুরো লেনটাই আমাদের ওই দিন আগামী 23 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আমাদের ওখানে কর্মসূচি শুরু হয়ে যাচ্ছে।